আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত ওই আমি করি না করিতে পারি না আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত। ইমানদার যে ব্যক্তি হবে, আমি আপনি কত নম্বরের ইমানদার, আমার আপনার ইমানটা কত নম্বরের ইমান, একটা মাপকাঠি আজকে আপনাদেরকে আমি দিয়ে দেই। ওই মাপকাঠি দিয়া বাড়িতে লয়ে গিয়া মাপকাঠিটা বাড়িতে লয়ে যাইবেন, ইডা নিয়া নাপ দিয়া দেখবেন আপনার ইমানটা কত নম্বরের ইমান। আপনি যে নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, আসলে কি দাবি করাটা সঠিক না বেঠিক, একটা মাপকাঠি আমি আপনাদেরকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার যারা, তাদের সামনে যখন কেউ আল্লাহর নাম উচ্চারণ করে, তখন আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর ভয়ে তার চক্ষু থেকে পানি ঝরে, মালিকের ভয়ে সে সমস্ত গুনার কাজ ছেড়ে দেয়। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আল্লাহর ভয়ে, তখন সঙ্গে সঙ্গে দৌড়ে সে মসজিদের ভিতরে প্রবেশ করে। যে মন আর যেই বডি, যেই হৃদয় মসজিদের ভিতরে প্রবেশ করে না, মনে রাখবেন সেই মন আল্লাহকে ডরায় না। কথা কয় না, সেই হৃদয় আল্লাহকে ভয় পায় না, সেই ইমানেই এখনো সঠিক হয় না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার, যখন তাদের সামনে কেউ আল্লাহর কালাম তেলাওয়াত করে, তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার মানে কি বুঝেননি? হুজুর আরো কোরআনের আওয়াজ চালু কইরা দেন, আরো কোরআনের তেলাওয়াত শুরু কইরা দেন। যত তেলাওয়াত করেন ততই খালি ভালো লাগে। যদি আপনার কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে, তাহলে মনে কইরা নিবেন আপনার ঈমানটা জাগাত আছে, ঈমানটা ধীরে ধীরে বাড়তেছে। আর যদি কোরআনের তেলাওয়াত শুনা খালি কোমর মুরসানি শুরু, তাইলে মনে কইরা নিয়েন আমনের ঈমানের মধ্যে গুণে ধরছে। এটা হলো ঈমানদারের 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নাম্বার গুণ হইবে বিপদে মুসিবতে সব সময় রবের উপরে ভরসা রাখবে। যতই বিপদ সামনে আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, অনেক সময় আল্লাহ সন্তান নিয়ে পরীক্ষা করবে, অনেক সময় মহান আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা করবে, অনেক সময় মহান আল্লাহ শরীরের মধ্যে রূপ দিয়া পরীক্ষা করবে, আবার অনেক সময় মহান আল্লাহ সুস্থ বডি দান করিয়া পরীক্ষা করবেন, অনেক সময় মহান আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করবেন, অনেক সময় মহান আল্লাহ সম্পদ নিয়েও পরীক্ষা করবেন। ও বান্দা, তুমি যদি ইমানদার হও, তাহলে সর্বসময় তোমার রবের উপরে তাওয়াক্কুল রাখতে হবে, রবের উপরে তোমার ভরসা রাখতে হবে। ইমানদার যে ব্যক্তি হবে সর্বসময় তাদের রবের উপরে ভরসা রাখবে। এটা হলো ইমানদারের 3 নাম্বার গুণ বৈশিষ্ট্য। এবার আসেন ইমানদারের 4 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 4 নাম্বার গুণ বৈশিষ্ট্য, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে মানে কি? নামাজ নিজেও পড়বে। ভাই নামাজ পড়ে না, ভাইকে নামাজের জন্য তাগিদ করবে। বাবা নামাজ পড়ে না, বাবারে নামাজের জন্য তাগিদ করবে। সন্তান নামাজ পড়ে না, সন্তানকে নামাজের জন্য তাগিদ করবে। যে দোকানে বৈশা চা খাইলো, আজানটা দেওয়া মাত্র এই দোকানের সমস্ত চাওয়ালাদেরকে টাইনা মসজিদের দিকে নিয়ে যাইবে। দুনিয়ার সমস্ত ব্যবসায়ীদের ফিকির, আজকে আমি কয় টাকা লাভ করলাম, আমার
আমার তো অবশ্যই লাভ করতে হবে। তার সব সময় এই ফিকিরের দান্দাই মাথার মধ্যে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালারা, যারা আল্লাহওয়ালা তাদের মাথার ভিতরে ফিকির থাকবে, যারা নামাজি তাদের মাথার ভিতরে ফিকির থাকবে, আমি তো নামাজ পড়লাম, আমার মাধ্যমে কয়জন আজকে নামাজ পড়লো? কথা কয় না, আরো জোরে কোন। যত বেশি আপনার মাধ্যমে মানুষকে নামাজ পড়াইতে পারবেন, মহান আল্লাহ তত বেশি আপনার নামাজকে কবুল করবেন। নিজে শুধু জান্নাতি হয়ে গেলাম, নিজে হাজি সাহেব হইতে হইতে হাজি নাম 14 বার লাগাইয়া লাইলাম, নামাজ পড়তে পড়তে মসজিদের টাইস ফাড়াইয়া লাইলাম। কথা কয় না, আরো জোরে কোন। মসজিদের টাইস শুদ্ধ ফাড়াইয়া লাইলাম, কিন্তু কোনোদিন কাউকে নামাজের কথা বললাম না, কোনোদিন সন্তানকে বললাম না আয় নামাজ পড়বিনি, কোনোদিন স্ত্রীকে নামাজের আদেশ করলাম না, কোনোদিন ভাই বেরাদর আত্মীয় স্বজনের কাছে নামাজের দাওয়াত নিয়ে যাই নাই। আমার ভাইরা, এই সমস্ত আল্লাহওয়ালারা সারা জীবন জান্নাত থেকে জান্নাতে যাওয়ার আশায় ইবাদত করবে। মহান আল্লাহ বলেন সে জান্নাতে যাইবে, তবে যে জান্নাতে যাওয়ার কথা ছিল এই জান্নাতে যাইতে পারতো না। মা কথা কয় না, আরো জোরে কোন, আরো জোরে কোন। মনে মনে নামাজ পড়া বাইরে আর কয় আমারে সবাই নামাজি কক। কথা কয় না, আরো জোরে কোন। একটা কথা কইলে তখন আপনারা রাগ হয়ে যাবেন গা। হ্যাঁ, বাঁকা আইল চিনেন নি? আইল, আইল, হ্যাঁ, বাঁকা আইল কুদালে কাইটটা, সুজা আইল কুদালে কাইটটা বাঁকা করে সাইটটা সাইটটা। এই মেয়ে কথা কর না। সুজা আইল কুদালে কাইটটা বাঁকা করে সাইটটা সাইটটা, পরের দনকায়া নিজের বুড়ি করে বড়। এই লোকটাই মসজিদে সবার আগের কাতারে গিয়া কাতার সুজা করো। আরো জোরে কয় না, আরো জোরে কয় না। ইতা মানুষ আমরা সমাজে আসেনি। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরি থাকে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ইমাম সাহেব ডিলেট হয়ে যায়। কথা কয় না কা। কানো দইরা তওবা করছি, আর কোনদিন সুদের বিরুদ্ধে সেঙ্গা কান্দি ওয়াজ করতাম না। আরো জোরে কয় না, আর কোনদিন সেঙ্গা কান্দি সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম না। কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করলো কিছু মানুষ আমারে বেশি মহব্বত করে। কথা কয় না, আরো জোরে কর। ঠিক না? ঠিক হো। মুসলমান ভাইয়ান আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের 4 নাম্বার গুণ বলতেছেন, যারা ইমানদার তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। এরপরে 5 নাম্বার, নিজের জমাকৃত সম্পদ থেকে, নিজের অর্জনকৃত সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এটা হলো ইমানদারের 5 নাম্বার গুণ। ইমানদারের কয় নাম্বার গুণ? আর মুসলমান ভাইয়ের আমার, অনেক মানুষ এমন আছে সম্পদ জমা করতে করতে ব্যাংক বইরা লাইছে। কথা কোন ঠিক কিনা? ব্যাংকের মধ্যে টাকা আডে না, ব্যাংক ভরা। 4টা-5টা ফুলাবান বিদেশ পাঠাইয়া দিছে, প্রতি মাসে 4 লাখ 5 লাখ টাকা বিদেশ থেকে দেশ হয়। হ্যাঁ বেটা, বিদেশ থেকে টেহাডি ব্যাংকে লই ওই ট্রান্সফারদের সময় টেহাডি লইব, লই এইটা পারে ব্যাংক জমা রাখবো, রাইকা 2টা সুরট ধরাইয়া রাস্তা দিয়া আটবো আর সুরট টানবো। আসিনি না? নাই। আরো জোরে কয় না। কিন্তু পাশের ঘরের অনেক মানুষ অভাবে আছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে অনেক কাজ বাকি রয়েছে। অভাবের মধ্যে, অনটনের মধ্যে অনেক মানুষ কষ্টে আছে। অনেক মেয়ে আছে টাকার জন্য বিয়ে হয় না, অনেক মানুষ আছে টাকার জন্য কষ্ট করে, কিন্তু তারে দোষটাও দিত না। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে 4টা বইরা মরা জায়গা, এরপরে 1st ইয়ার খাওয়ারও তৌফিক হয় না। আরো জোরে কয় না, আরো জোরে কয় না। এরা কার মতো জানেননি? এরা হইল গিয়ে মৌমাছির মতো। আইরে সরিষা ক্ষেত লাগাইছে বেড়ে, কি ফুল ফুটলো, মৌমাছিরা উড়াইয়া ফুলের মধ্যে বয়া ফুলের রস লয়া যা।
আর কো বাসাত নিয়ে রাখতাছি খায়া মেনে মন্ডা ওইরা কথা কন। তো এরা সারা জীবন মধু জমা করে কিন্তু এরা খানি খাইতে পারেনি, কথা কয় না। এরা যে আশা কইরা মধু জমায়, আশা ওইটা যখন প্রথম দিন জমাইতে যখন বইরা জায়গা মালিকে যখন টার পায়লা তখন ওই ইটার ফাঁসার মধ্যে দুমা দেয় কিনা। আচ্ছা, মৌমাছির ফাঁসা কি নিচে তাহে না উপরে তাহে? কোন দিকে তাহে? নিচে তাহে। তো নিচের মধ্যে যখন দুমা দে তখন ফাঁসার মধ্যে দুয়া লাগলে হে আর বুঝে সুঝে না হের যে মধু এন রাখা আছে এটা বুঝলে জায়গা দুয়ারার থেকে বাঁচার লাগি, আগুনের থেকে বাঁচার লাগি হে শেষ পর্যন্ত হের দান লইয়া ফলায়, কথা কোন ঠিক কিনা। এই ফাঁকে দিয়া বাড়ির মালিক, গাছের মালিক, ক্ষেতের মালিক পুষ্কইরা মধুরা কাইটটা ডুলাত বেড়া লইয়া জায়গা। এরপরে যখন বাসাতায় ও আয়া দেহে মধুর শাক আছে কিন্তু মধু নাই, কথা কোন ঠিক কিনা। আরো জোরে কোন। তো জানানি সম্পদ জমা কইরা রাখে খায়া মেনে করতে করতে যখন খায় না সম্পদ জমা হইতেই থাকে, দেখা যা হঠাৎ কইরা স্ট্রোক কইরা লাইছে, এরপরে নলি লাগাইছে, এরপরে আমি আপেল কামু, আঙ্গুর কামু, কমলা কামু, এরপরে ডাক্তারে কো সাবধান পানি ছাড়া আর দুধ ছাড়া কিছু খাওন যাইতো না। আরো জোরে পয় কিনা, আরো জোরে কোন। তো দেখা যায় রে সম্পদ দুনিয়াতেই তাইকা গেল, মরার সময় সম্পদ দুই আনার কোনো কাজেও লাগলো না, মইরা গেল গা পাঁচটা ভূত। ব্যাংক আছে 50 লাখ টাকা, 10 লাখ কইরা 10 জনে লইয়া যার যেমনে ঘর বাড়ি বানায় হইরা গেছে। মা দুঃখে 5টা সন্তানের জায়গা পেটের মধ্যে হইল, কিন্তু 5টা সন্তানের ঘরের একটা মায়ের জায়গা হয় না। আসেনি এমন কপাল পুরা। আরো মাই কি কয় আমি তো বুঝি না, আপনারা কি বুঝেননি আমার কথা? আপনার এলাকাত মনে নাই না আছে? আরো জোরে কয় না আসেনিও। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রে, আমি আমার পিতামাতাকে আমি পাই নাই, একবারে মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি আমার বাবাকে হারাইলাম। যখন আমার কয়েক বছর হয়ে গেল রে, আমার মাও আমার এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, একে আমি আমার পিতামাতা পাই নাই। সাবধান আমার উম্মতেরা রে, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করিও। মুসলমান মান আমার, তো যেই কথাটা আমি বললাম 5টা গুণের কথা আমি আপনাদের কাছে বললাম, ইমানদারের 5টা গুণ কয়টা? 5টা গুণের 1 নাম্বার হলো যারা ইমানদার তাদের সামনে যখন কেউ আল্লাহর নাম উচ্চারণ করে তখন তাদের আল্লাহর ভয়ে অন্তর কেঁপে ওঠে। 2 নাম্বার যখন কেউ তাদের সামনে কোরআনের তেলাওয়াত করে তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়। 3 নাম্বার তারা সব সময় তাদের রবের উপরে ভরসা করে। 4 নাম্বার তারা নামাজ কায়েম করে। 5 নাম্বার তারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কয়টা গুণ? মুসলমান এবার আসেন, যদিও দেখা যায় 5টা গুণ, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা গুণের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা করেছেন বান্দার সাথে। বান্দারা রে, যদি তোমরা এই 5টা গুণ অন্তরের মধ্যে ধারণ করতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দিব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কাজ হইল 5টা, পুরস্কার পাইম 3টা, তা আল্লাহ 2টা কম দিল কে লেগিয়া? গুণ হলো 5টা, পুরস্কার আল্লাহ দিব 3টা। 5টা গুণওয়ালাদেরকে মহান আল্লাহ 3টা পুরস্কার দিব। তো 5টা গুণওয়ালাদেরকে মহান আল্লাহ তো চাইলে 5টা পুরস্কারও দিতে পারতেন। 3টার কথা মহান আল্লাহ কেন উল্লেখ করলেন? বলে ভাই, যদিও গুণ দেখা যায় 5টা কয়টা, কিন্তু 5টা গুণের জন্য স্থান হলো 3টা। কয়টা?
কথা বুঝা কয় স্থান কয়টা? 5টা গুণের জন্য স্থান হলো 3টা। 1 নাম্বার হলো কলব, 2 নাম্বার হলো শরীর, 3 নাম্বার হলো সম্পদ। তো আমার ভাইয়েরা, অন্তর ভয় কিসের দ্বারা মানুষে করে? অন্তর দ্বারা করে। ঈমান কোন জায়গা থেকে হয়? অন্তর থেকে ঈমান হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে যারা আল্লাহর নাম স্মরণ করা মাত্রই, আল্লাহর নামটা যাদের সামনে উচ্চারণ করলেই আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে ওঠে। তাহলে বোঝা গেল এখানে মহান আল্লাহ অন্তরের কথা বলছেন। 2 নাম্বার হলো মহান আল্লাহ বলছেন যখনই তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি পায়। তাহলে এটাও কলবের সাথে সম্পর্ক। 3 নাম্বারে মহান আল্লাহ বলছেন এরা সব সময় রবের উপরে ভরসা করে। তো রবের উপরে ভরসা করে কি দিয়া? হাত দিয়া, পাও দিয়া, না চোখ দিয়া, না মুখ দিয়া, কি দিয়া? দিল দ্বারা। তাহলে 3টার স্থান হলো একটা। 3টার স্থান কয়টা? একটা। 3টার স্থান কয়টা? এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে নামাজের কথা বলছেন। নামাজ কিসের মাধ্যমে মানুষে পড়ে? নামাজ পড়ে শরীরের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? দিল, শরীর সব কিছু নামাজের মধ্যে লাগে। এমন কি চুলটাও পর্যন্ত নামাজের মধ্যে নামাজ পড়ন লাগবো। মাথার যে চুল আছে, কথা কয় না। আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই। নামাজ ইমাম সাহেব যেবেলা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যার সময় বলে, এ সময় ছায়া দেহে আমার আবুল চাচা নামাজও আইছিনি। কথা কয় না। এটা কি আগের কাতারও আছে না পিছের কাতারও আছে? এদিকে যখন চায় তখন দেহে মিজান ভাই নামাজও আইছিনি। কথা কয় না। কয় কিনা? কয় কিনা? দেহে কিনা? না হে দেহ নামাজও আইছে না। কথা কোন ঠিক কিনা? নামাজের কোনো গুরুত্ব নাই। নামাজের গুরুত্ব বাড়াইতে হবে অন্তরের মধ্যে। অন্তরের নামাজ, শরীরের নামাজ, হাতের নামাজ, অঙ্গ প্রত্যঙ্গের নামাজ পড়তে হবে। শুধুমাত্র নামাজের মধ্যে শরীরটারে নিয়ে দাঁড় করাইয়া দিলাম, এটাই হবে না মুসলমান। নামাজের মধ্যে দেখা যায় অনেকে চোখ বুচ্চা নামাজ পড়ে। বলে না, চোখ বুচ্চা নামাজ পড়া যাবে না। নামাজ পড়েন না চোখ বুচ্চা, চোখ কুল্লা নামাজ পড়বেন। কি কুল্লা? চোখগুলা আমাদের সেজদার জায়গার মধ্যে রাখবেন। যখন রুকুতে যাইবেন তখন 2 পায়ের বুড়ি আঙ্গুলের মধ্যে 2টা চোখ রাখবেন। যখন সেজদার হালতে চলে যাইবেন তখন উভয় হাতের ঠিক মধ্যখানে, এই যে 2টা হাত, 2 হাতের মধ্যখানে 2টা চোখ রাখবেন, ছায়া থাকবেন। সাবধান, অন্ধ হয়ে চায়েন না। এক আল্লাহওয়ালা নামাজ পড়ে সারা জীবন নামাজ পড়তে পড়তে একবারে মহান আল্লাহর অনেক নৈকট্য লাভ করে লাইছে। হঠাৎ করে একদিন স্বপ্নের মাধ্যমে দেখে ওই বান্দার হুর মহান আল্লাহ জান্নাতের ময়দানে রাখছেন। হুর কি বাবারে বাবা, অত সুন্দর হুর দুনিয়ার জমিনে কোনোদিন এরকম আর দেখে নাই। এমনি এই দেহে হুর তো সুন্দরই, কিন্তু হুর তো খানা। হুর কিতা? খানা। এ আল্লাহর ওলির পূজা আসে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল এই মাসালা নিয়া। তো উনি তো আবার কাশফ করতে পারতেন। তো উনি আবার কাশফের মাধ্যমে জানলেন যে এই লোকটা অন্ধ হয়ে নামাজ পড়ে। কি হয়ে নামাজ পড়ে? অন্ধ হয়ে নামাজ পড়ে। এই জন্য মহান আল্লাহ তার জন্য হুর রাখছেন, কিন্তু চোখ 2টা অন্ধ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন থেকে চোখ খুললে নামাজ পড়বেন না, চোখ বন্ধ কইরা। এ মুসলমান ভাইরা আমার, এবার আসেন 3 নাম্বার স্থান কোনটা? শরীর। 4 নাম্বারে আল্লাহ বললেন তারা অবশ্যই তাদের নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন। তাহলে বোঝা গেল 3 নাম্বার স্থানটা কোনটা? সম্পদ। কথা বলেন ঠিক কিনা? গুণ 5টা, স্থান হলো 3টা। এই জন্য মহান আল্লাহ বলেন যেহেতু স্থান 3টা, আমি আল্লাহ পুরস্কার দিলাম 3টা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোনো বানায় কথা নয়, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি, বানায় কোনো কথা নয়। মুসলমান এবার আসেন হুজুর গো, এবার বলেন না 3টা পুরস্কার কি? গুন্ডি তো শুনলাম, গুন্ডি এখন থেকে লইলাম, তাহলে পুরস্কার কয়টা পাবো? পুরস্কার কি কি একটু জানায়া যান। বলে ভাই পুরস্কার হলো 3টা। প্রথম নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন, এরপরেই মহান আল্লাহ বলেন উলাইকা
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন, প্রথম নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলেন ও আমার বান্দা, তুমি যদি আমার ভয়ে এই 5টা গুণ যদি তোমার কলবের ভিতরে রাখতে পারো বান্দা, এই 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো বান্দারে, প্রথম নম্বর পুরস্কার হলো বান্দা, তুই কালো হস না কেন, তুই গরিব হস না কেন, তুই চেঙ্গা কান্দির হস না কেন, তুই আমেরিকান হস না কেন, যে কোনো জায়গারই হস না কেন রে বান্দা, আমি আল্লাহ সর্বপ্রথম তোর পুরস্কার দিব, সেটা হলো আমি আল্লাহ তোর সম্মান আর ইজ্জত বাড়ায়া দিব। আল্লাহ কি করবেন? সম্মান আর ইজ্জত বাড়াইয়া দিবেন। এটা হলো 1 নাম্বার। সম্মান আর ইজ্জত কেমনে বাড়ে? গুনার কাজ করলে সম্মান আর ইজ্জত বাড়ে না, ভালো কাজ করলে সম্মান আর ইজ্জত বাড়ে। কথা কয় না, এই আপনারা কথা কন না, কার কার ঘুমে ধরছে হাত উঠান তো দেখি। এ দেন ঘুমে ধরে লিছে, তোরও ঘুমে ধরছে, ঘুমে ধরে লিছে। এ মুসলমান ভাইয়ার আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সম্মান আর ইজ্জত বানায় দিবেন। সম্মান আর ইজ্জত কেমনে বাড়ে? ভালো কাজ করলে বাড়ে না, খারাপ কাজ করলে বাড়ে? কথা কয় না। ভালো কাজ করলে বাড়ে না, খারাপ কাজ করলে বাড়ে? ভালো কাজ করলে সম্মান আর ইজ্জত আল্লাহ বানায় দেয়। তাহলে আমার ভাই, ভালো কাজ চুরি করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ডাকাতি করা ভালো কাজ না খারাপ কাজ? গাঞ্জা টাইনা পাঞ্জা মারা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এ মদের আসর লগিয়া জোয়ার আসরে বইয়া ইচ্ছা মতো টাস মারে এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে কয় না। আমি একদিন জিগাই, কি ও মিয়া তুমি টাস মারো করে? হুজুর টাস না মারলে আমার চোখ ঘুমায় না। ইতা ফাফিয়া আসেনি, আসেনি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সম্মান বাড়ায় দিবেন, এই কথার অর্থ হলো মহান আল্লাহ আপনারে দিয়ার গুনার কাজ করাইবেন না। কথা বলেন না, আপনার সম্মান বাড়ায় দিবেন, এই কথার প্রথম অর্থ হইল মহান আল্লাহ আপনার দিয়ে কোনো গুনার কাজ করাইবেন না। মহান আল্লাহ সব সময় আপনারে ভালো কাজে লাগায় রাখবেন। আর যেহেতু ভালো কাজে লাগায় রাখবেন, এই জন্যই ধীরে ধীরে আপনার সম্মান আর মর্যাদা সমাজের মধ্যে বাইরা যাইব। দেশের জমিনে আপনার সম্মান থাকবো, বিদেশের জমিনে আপনার সম্মান থাকবো। আর যদি আপনি গুনার কাজ না ছাড়েন, আপনার সম্মান আর ইজ্জত বাড়বে না। গুনাহ কি নিজের ক্ষমতায় করেন, আর নেকামল কি নিজের ক্ষমতায় করেননি না, আল্লাহর তৌফিক লাগে। আরো জোরে কোন, নেকামল কি কোনো বান্দা নিজের শক্তি করতে পারে না, আল্লাহর তৌফিক লাগে। আপনারা যারা এখানে আছেন সবাই মনে করলেন, নিয়ত করলেন যে ফজরের সময় গিয়া জামাতে হাজির হমু, জামাতে নামাজ পড়মু, সবাই নিয়ত করলেন, ঠিক আছে নি? সবাই নিয়ত করেন তো দেখি, হাত বাড়ান। কেডা কেডা ফজরের নামাজ পড়বেন আজকে মসজিদে? নিয়ত করছেন তো? আচ্ছা হাত নামান। এটা কিন্তু আপনার ইচ্ছা, যাওয়ার মতো শক্তিও আপনার আছে না নাই? এখন যদি মহান আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, আমার ইয়ানো যে সমস্ত বান্দার আছে সব দিরে লুলা বানায়লা, বক্তারে শুদ্ধা বানায়লা, কথা কয় না, তখন কি আমরা মসজিদে যাওয়া সম্ভব হইবনি? কথা কয় না। আল্লাহ যদি চায় যে এই মুহূর্তে সমস্ত আমরা যারা বসা আছি সবাইরে লুলা বানাইতেন, পারবেন কিনা? এই মুহূর্তে যদি মহান আল্লাহ চাই সবাইরে অন্ধ বানাইতেন, পারবেন কিনা? আরো জোরে কয় না, পারবে কিনা? মহান আল্লাহ যদি 8টা যুবককে, কিতাবের মধ্যে আসছে 7টা যুবক আর একটা কুকুর, কুত্তাও আছে লোকে, এরারে আসহাবে কাফের ঘটনার মধ্যে লিখছেন, গুহার ভিতরে গুহাবাসীর ঘটনার মধ্যে লিখছেন, গুহার ভিতরে মহান আল্লাহ তাদেরকে 309 বছর ঘুমন্ত রাখছিলেন। 309 বছর তারা একটা গুহার ভিতরে ঘুমাইছেন। শুধু মানুষে ঘুমাইছে এমন না, মানুষের লোক আর একটা কুত্তাও আছে। কথা কয় না, আর জোরে কোন। 309 বছর পরে মহান আল্লাহ তাদেরকে জাগ্রত করছিলেন। আল্লাহ পারেন না? আরো জোরে কোন। আরে আমার আল্লাহ বাবা ছাড়া সন্তান দুনিয়ার জমিনে দিতে পারেন, এই ক্ষমতা কার?
আল্লাহর। আবার মহান আল্লাহ বাবা মা ছাড়াও সন্তান দিতে পারেন, এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। বলে বাবা ছাড়া সন্তানকে দুনিয়ায় আসলো, বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বাবা ছাড়া দুনিয়ায় পাঠাইছিলেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা মা ছাড়া দুনিয়ায় পাঠাইছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা মাছের পেটে রাখছিল নি। প্রথমে ইউনূসকে একটা মাছ খাইলো, এই মাছটারে আরেকটা মাছ খাইলাইলো, এরপরে আরেকটা মাছে খাইলাইলো। তিনটা মাছের পেটে ইউনূস যখন জানতে পারলো রে তিনটা মাছের পেটের ভিতরে আমি আছি, বাইর হওয়ার মতো আর কোনো তৌফিক নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ইউনূস মাত্র 3টা মাছ ধরে খাইছে, তোরে যদি 3000 মাছও গিলে সেখান থেকে আমি রপ্তান মাইরা বাইর করতে 1 সেকেন্ড লাগতো না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ মাছকে অর্ডার করে দিছে, সাবধান গিলন যাইব, পেটের ভিতরে নিয়ে তোন যাইব, কিন্তু হজম করা যাইতো না। কথা কয় না? গিলন যাইব, পেটের ভিতর নিয়ে রাহন যাইব, কিন্তু হজম করন যাইতো না। মাছেরা তোরা যারা গিলছস, এবার একটা একটা করে সারাত তাক। প্রথমটা চাললো, দ্বিতীয়টা চাললো, তৃতীয়টা চাললো, প্রথম যেটা গিলছিল এটা শেষে বাইরে হইছে। কথা কোন ঠিক কিনা? এটাও বাইরে কো আল্লাহ আমি বাঁচছি, ইউনূসের গিল্লা আমি তো বিপদে পড়ছিলাম। দ্বিতীয়টা কো আল্লাহ আমিও বাঁচছি, ইউনূস নবীরে গিল্লা আমি যে বিপদে পড়ছিলাম। 3 নাম্বার যেটা গিলছিল হেডাও কো আল্লাহ আমি বাঁচছি, কারণ ইউনূস পেটের ভিতরে যে জিকির শুরু কইরা দিছে, জিকিরের টেলা আমি আর বাঁচি না। কথা কয় না? আর জোরে কোন তো আল্লাহ পারেনি না? মুসলমান ভাইয়ের আমার, তাহলে প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আর ইজ্জত বাড়ায় দিবেন। এটা হলো প্রথম নম্বর পুরস্কার। সম্মান আর ইজ্জত বাড়বে কেমনে? মহান আল্লাহ আপনাকে সব সময় ভালো কাজে লাগায় রাখবেন। মহান আল্লাহ আপনাকে দিয়ে গুনার কাজ করাইবেন না। এটা হলো প্রথম নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার মহান আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ আপনার গুনাহগুলোরে মাফ করে দিবেন। বলে গুনাহগুলোরে কেমনে মাফ করবেন? অন্য এক আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 70 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এ মুসলমান ভাইয়ের আমার, ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ইল্লা মান তাবা, তবে তারা যদি তাওবা করে, ইল্লা মান তাবা, তবে তারা যদি তাওবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, নেক আমলের মধ্যে সব সময় লাগিয়া থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে দিবেন নেক আমলের মাধ্যমে। নেক আমলের মাধ্যমে সে যত নেক আমল করবে মহান আল্লাহ তত তার গুনাহগুলোরে পরিবর্তন করে দিবেন। যে পরিমাণ গুনাহ করেছিল মহান আল্লাহ তার আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করবে। তাইলে 2 নম্বর পুরস্কার কি? মহান আল্লাহ গুনাহগুলারে মাফ করে দিবেন। বলে গুনাহগুলারে কেন মাফ করবেন জানেননি? কারণ জাহান্নামে ইমানদাররা জাহান্নামের আগুনে জ্বলবে, বেঈমানরাও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ইমানদার কেন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে? ইমানদার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে এই কারণে সে যে গুনাহ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইল, এই জন্য মহান আল্লাহ তারে জাহান্নামের আগুনের মধ্যে পুড়াইব, জ্বালাইব, জ্বালাইয়া তার শাস্তি সে ভোগ করার পরে মহান আল্লাহ তাকে
জান্নাতে দান করব, আর বেঈমানকে কেন জাহান্নামে দান করবেন? বলে বেঈমানকে জাহান্নামে দান করবেন মহান আল্লাহকে অস্বীকার করার কারণে। তবে ইমানদার হলো কোনস্থায়ী জাহান্নামী, আর বেঈমান হইল চিরস্থায়ী জাহান্নামী। মহান আল্লাহ এই জন্যই বলেন গুনাহগুলারে মাফ করে দিবেন, কারণ যদি গুনাহগুলারে মাফ না করে তাহলে তো আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি গুনাহ নিয়ে আমি আপনি কবরে যাই তাহলে তো জাহান্নাম আমার আপনার জন্য অনিবার্য। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, যারা নিজ ওয়াকিল্লা গুনাহ কামাই করছেন, সুদ খায় গুনাহ কামাই করছেন, ঘুষ খায় গুনাহ কামাই করছেন, জিনা ব্যভিচার করে গুনাহ কামাই করছেন, ও ভাই দুইটা পায়ে ধরে বলি রে ভাই, তুই তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবি। ও ভাই তাহলে তোর একটা পরামর্শ আমি দেই, প্রথমে তওবা কর, এরপরে মহান আল্লাহরে ভালো করে বিশ্বাস করার মতো কর। বিশ্বাস করার মতো অর্থ কি? মহান আল্লাহর জাহান্নামের আগুনকে বই কইরা ভালো কইরা তওবা করার মতো তওবা কইরা পরিপূর্ণ ঈমানদার হইয়া দুনিয়ার থেকে বিদায় হইবা। এই জন্যই মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করিও, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ বিশ্বাসী না হইয়া, পরিপূর্ণ ঈমানদার না হইয়া তোমরা কবরের মধ্যে যাইও না। কেন আল্লাহ সতর্ক করলেন? বলে আল্লাহ সতর্ক করছেন তুমি তোমার সন্তানকে যতটুকু মহব্বত করো, তোমার সন্তান তোমার সামনে সামান্য একটু ব্যথা পাইলে তোমার কলিজায় যেমন লাগে, আমার আল্লাহ বলেন ও বান্দা, তোরে যখন আমি জাহান্নামের আদেশটা দিয়া জাহান্নামের আগুনের মধ্যে পুরাই রে বান্দা, আমি আল্লাহর বড় মায়া লাগে রে বান্দা। ও বান্দা, তোরে তোর বাবা মা দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার পরে আমি আল্লাহ পাটানির পরে লালন পালন করছে, কিন্তু আমি আল্লাহ এমন একটা জায়গায় তোরে লালন পালন করেছি দুনিয়ার কোনো মানুষের হাত লাগাই নাই, দুনিয়ার কোনো মানুষ তোরে দেখতে পাই নাই, দুনিয়ার কোনো জীবজন্তু তোরে দেখতে পাই নাই। এমন একটা জায়গার মধ্যে আমি আল্লাহ তোরে বড় আদর করে লালন পালন করছিলাম। বান্দারে, তুই যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে দুনিয়ার কোনো খাবার আমি আল্লাহ তোরে খাওয়াই নাই, আমি আল্লাহ জান্নাতের খাবার তোরে খাওয়াইছিলাম। এমন একটা দুধ খাওয়াইছিলাম রে বান্দা, যদি আমি তোরে ঠান্ডা দুধ খাওয়াইতাম তাহলে বান্দা তোর কষ্ট হইয়া যাইতো, তোর কাশি হইয়া যাইতো, তোর রোগ হইয়া যাইতো। বান্দারে, তোর মায়ের স্তন থেকে যে দুধটা আমি বের করেছিলাম ওই দুধটা সমপরিমাণ সম অনুযায়ী গরম ছিল। তোর যতটুকু গরমের প্রয়োজন আমি আল্লাহ ততটুকু গরম দুধ তোর মায়ের স্তন থেকে বের করে দিয়েছিলাম। আপনারা যদি ঠান্ডা দুধ দিয়ে আপনি খাইবেন নি। বলে কেন খাইবেন না? বলে ঠান্ডা দুধ খাইলে কাশি হয়ে যাবে, আল্লাহ এটা জানেননি। এই জন্য দেখবেন যে সমস্ত বাচ্চারা স্তন থেকে দুধ পান করে দুধটা অবশ্যই গরম হয়। কেন গরম হয়? মহান আল্লাহ জানেন, এই বাচ্চাকে যদি আমি আল্লাহ ঠান্ডা দুধ পানি পান করায়া দেয় তাহলে আমার এই বান্দাটার কষ্ট হয়ে যাইবে। এই জন্য মহান আল্লাহ বলেন বান্দারে, তোরে বড় আদর কইরা লালন পালন করছি, বড় যত্ন কইরা আমি আল্লাহ তোরে লালন পালন করছি, তোরে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়। এই জন্য আমি আল্লাহ তোরে সতর্ক করিয়া দিলাম, বান্দা দুনিয়া থেকে আইবি সাবধান, গুনাহ নিয়া কবরে আইস না, গুনাহ নিয়া কবরে আইস না। গুনাহ নিয়া যখন তুই কবরের মধ্যে আসবি তখন আমি আল্লাহ তোরে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। আর যখন জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব রে বান্দা, তখন আমি আল্লাহরই কষ্ট হবে। সুবহানাল্লাহ কয় না? এই আপনি আপনার সন্তানকে শাসন করেন কিনা? করেননি। কেন করেন? কথা শোনা না শোনার কারণে কথা বলেন, ঠিক কিনা? বারবার সতর্ক করে দেন, বারবার বুঝান, মারে দিয়া বুঝান, চাচিরে দিয়া বুঝান, বাইরে দিয়া বুঝান, নানিরে দিয়া বুঝান, দাদারে দিয়া বুঝান, আত্মীয় স্বজনরে দিয়া বুঝান। বারবার বুঝানির পরে যখন হ্যাঁ বুঝে না, এরপর হেড ট্যাঙ্গের নিচে দুইটা বাড়ি দে। কথা কোন ঠিক কিনা? আসলে কিটা মজা লাগে দিকা বাড়ি দিছেন না কষ্ট লাগে দিকা দিছেন?
কেন বুঝাইতে বুঝাইতে কেন বুঝলো না? শেষ পর্যন্ত বিরক্ত একেশন লাগে। আল্লাহ বলেন তোরেও তো সতর্ক করলাম। সেঙ্গাকান্দি মসজিদের ওয়াজের মধ্যে হুজুরে বুঝাইলো, সেঙ্গাকান্দি মাদ্রাসার ওয়াজে হুজুরে বুঝাইলো, সেঙ্গাকান্দি আব্দুল মুত্তালিবের বাড়ির ওয়াজের মধ্যে হুজুরে বুঝাইলো, এরপরে শান্তির বাজার ওয়াজও বুঝাইলো, তারপরে সেঙ্গাকান্দি পশ্চিমপাড়া মসজিদের ওয়াজও বুঝাইলো। এরপরও কেন তুই বুঝলে না রে বান্দা? এরপরে তোর কানেটা কেন ঢুকলো না রে বান্দা? এই জন্য মহান আল্লাহ আপনার কানের মধ্যে সীসা ঢেলে দিবেন, চৌকের মধ্যে সীসা ঢেলে দেবেন। এই জন্য সাবধান, কবরে যাইবেন ঠিক আছে, কিন্তু গুনাহ নিয়া কবরে যাইয়েন না। এই জন্য মহান আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে 2 নাম্বার পুরস্কার দিব। কি পুরস্কার দিব? বলে 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলারে মাফ কইরা দিব। আল্লাহ বলেন 2 নম্বরে তাদের গুনাহগুলারে মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন 3 নাম্বার তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত রিজিক দান করব। কি রিজিক দান করবেন? সম্মানিত রিজিক দান করবেন। কোন ব্যক্তি যদি চুরি কইরা টাকা পয়সা চুরি কইরা যদি নিয়ে যদি পরে এটা থেকে সাইলানে ডাইলানে, তাইলে এটা সম্মানিত রিজিক না অসম্মানিত রিজিক? আরো জোরে কয় না। আর কেউ যদি মসজিদের চেয়ারের মধ্যে বয়া থাকে, আরেক বেড়া গিয়া যদি ক হুজুর আয়েন, হুজুর আয়েন, না আমি খাইতাম না, না আমি খাইতাম না, না হুজুর আমনের কাউন লাগবো, কথা কয়। 5টা গুণ তার ভিতরে অর্জন করলো। আপনি যদি 5টা গুণ আপনার অন্তরের মধ্যে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি দুনিয়ার জমিনে কারো কাছে আপনার কোনো কিছু চাইতে হবে না। মহান আল্লাহ পুরা পৃথিবীটা আপনার পায়ের নিচে রেখে দিবে। 5টা গুণ শুধু আপনি অর্জন করেন। এই 5টা গুণ শুধু কি করেন? আপনি অর্জন করেন। এক তাবলিগ হলো, তাবলিগে গেছে, তাবলিগ থেকে আওয়ার পরে বউটা ক তুমি যে আল্লাহর বাড়ির দেশ লাগা, আল্লাহর লাগি তাবলিগ করতে গেছ লাগা, এটা কি দুষ্টা আমার নি? এই বেড়া সব দুষ, এই বেড়া প্যান্ডেলটা শুরু করলো করে, কথা কয় না। আজ্ঞায় বসেন লা ইলাহা লা ইলাহা, আজ্ঞায় বোন, আজ্ঞায় বোন, আজ্ঞায় বোন, এই বাবা এই উঠেন না, ওই চাচা কোন লা ইলাহা লা ইলাহা। আমি কথা শর্ট করে দিব। এ মুসলমান ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন আমি যেই কথাটা বললাম তাহলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে সম্মানিত রিজিক দান করবেন। এক লোক তাবলিগে গেছে, তাবলিগ থেকে যখন বাড়ির মধ্যে আইলো, বাড়ির মধ্যে আসার পরে বলল স্ত্রী ঘরের মধ্যে কোনো কানা টানা আসেনি, ও কিচ্ছু ঘরের ভিতরে নাই, বাজারে যান, বাজার থেকে শাকসবজি যা যা পান লই আয়েন। কো বাজারে যাইতাম না, আল্লাহ যদি খাওয়াতে কাইমু দুপুরের সময়, বিকালবেলা বাজারে যামু, এরপরে বাজার করে সন্ধ্যা সময় কামু, আর দুপুরের কানাটা যদি আল্লাহ খাওয়ায় তাইলে কামুনে, আর না থাকলে না কামুনে। এই কথা বইলা কলার মধ্যে বাড়ির লামাত, কলার মধ্যে গেছে দান লাড়তো, দান লাড়তাছে। তো বউ একটু পরে পরে কয় দুপুরের খানা কি খাইতেন না? কো আল্লাহ খাওয়াইলে কামুনে। বউইটা কয় তাহলে আল্লাহ কি তোমার আসমান থেকে দিবনি? কো আল্লাহ তো আমার আসমান থেকেও দিতে পারে, কথা কয় না। আরো জোরে কয়, আমার আল্লাহর কি আসমান থেকে দেওয়ার ক্ষমতা নাই? মুসলমান এই কথা বারবার যখন স্ত্রীর সঙ্গে বলতে লাগলো, আমার আল্লাহর কুদরতি সাগরের মধ্যে ঢেউ মারছে। আমার বান্দাটা কতটা বিশ্বাস নিয়ে আমি মাওলারে বলল যে আমার আল্লাহ আসমান থেকে আমার জন্য খাবার পাঠাইতে পারেন। সঙ্গে সঙ্গে একটা চিল মুখের মধ্যে করে একটা ইলিশ মাছ মুখের মধ্যে নিয়ে উইরা আসতেছেন। ঠিক এই ব্যক্তির কলার দানের কলার সামনে এসে মুখ থেকে ছিলে ইলিশ মাছটা জমিনের মধ্যে চাইরা দিল। ওই লোকটা ঠিক মাথা বরাবর নিচে এমনি ডাক দিয়া কয় এই তো দেখো আমার আল্লাহ আসমান থেকে আমার রিজিক পাঠাইয়া দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা নিয়ে আল্লাহকে ভয় করার মতো ভয় করে, তারা যদি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, মহান আল্লাহ তাদেরকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজে তারা বের হওয়ার জন্য মহান আল্লাহ রাস্তা বের করে দেন। তাদেরকে বাঁচানোর জন্য মহান আল্লাহ কি করেন? রাস্তা বের করেন, এবং তাদের রিজিকের কোনো চিন্তা করন লাগে না। মহান আল্লাহ অবশ্যই তাদের রিজিক দান কইরা দেয়।
তাইলে আমার আলোচনা কি বুঝলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? যে ইমানদারের 5টা গুণ হবে। 1 নম্বর গুণ হবে ওর ইমানদারের 5টা গুণ হবে। 1 নম্বর গুণ আল্লাহর নাম শোনা মাত্র তার কলবের মধ্যে বই সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা মাত্র তার ঈমানটা বৃদ্ধি পাবে। 3 নম্বর ওর উপরে ভরসা রাখবে। 4 নম্বর নামাজ কায়েম করবে। 5 নম্বর নিজের মাল আল্লাহর রাস্তায় দান করবে। এই হলো 5টা গুণ, 3টা পুরস্কার। প্রথম নম্বর পুরস্কার মহান আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন। 2য় নম্বর পুরস্কার মহান আল্লাহ গুনাহগুলোরে মাফ করে দিবেন। 3য় নম্বর পুরস্কার মহান আল্লাহ তাকে সম্মানিত রিজিক দান করবেন। ও মক্কাবাসীরা রে, তোমরা তো শুধুমাত্র মক্কার কথা বলছো। তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে সূর্যটা এনে দাও। আমার ভাইয়েরা, মক্কার বেঈমানরা আমার রাসূলকে 2 ভাবে কষ্ট দিয়েছিল। একটা হলো শারীরিক কষ্ট, আরেকটা হলো মানসিক কষ্ট। একটা হলো শারীরিক নির্যাতন, আরেকটা হলো মানসিক নির্যাতন। রাহমাতুল্লিল আলামিনকে মক্কার বেঈমানরা প্রথমে বুঝাইছিল, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি তো তোমার আল্লাহর ধর্ম প্রচার করো, তুমি তো তোমার আল্লাহর বাণী পৌঁছায় দাও। মুহাম্মদ, তুমি যদি চাও তোমাকে আমরা মক্কার গভর্নর বানায়া দিব। তুমি যদি চাও আমরা তোমাকে মক্কার সুন্দরী নারীর স্বামী বানায়া দিব। তুমি যদি চাও মক্কার সব কিছুর দায়িত্ব তোমার হাতে থাকবে। তুমি যদি চাও মক্কা আজকে যা করবা তা তুমি মক্কার জমিনে করতে পারবা। শুধুমাত্র তুমি আল্লাহর বাণী প্রচার করা বন্ধ করে দাও, আমাদের ধর্মের কথাটাই তুমি বলবা। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসীরা রে, তোমরা তো শুধুমাত্র মক্কার কথা বলছো। তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আরেক হাতের মধ্যে সূর্যটা এনে দাও, আর দিয়েও যদি বলো মুহাম্মদ শুধুমাত্র আমাদের ধর্মের কথা বলবা, অথবা তোমরা যদি পুরা পৃথিবীর রাজত্বটা আমার হাতে তুলিয়া দাও, এরপরও যদি বলে মুহাম্মদ শুধুমাত্র আমাদের ধর্মের কথা বলবা, তোমার আল্লাহর কথা তুমি বলবা না, তারপর আমি মুহাম্মদ আমার আল্লাহর বাণী পৌঁছাইতে 1 সেকেন্ড দেরি করতে পারবো না। এই বুলেটিন যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সামনে মারছে, তখন কি বুঝেন? এর মজা লাগছে না খারাপ লাগছে? এর জাল উঠছে না আরাম লাগছে? কথা কয় না। জাল উঠছে না, ও কাজজনে উঠছে না, উঠছে নিও। এই মক্কার বেঈমানগুলা এবারে সিদ্ধান্ত কয়, মুহাম্মদ যদি বাইলে বাইলে না আসে তাহলে বেবাইলে কাজ করন লাগবো। তাহলে কি করন যা? মুহাম্মদ রে যেন পাইবে খালি ফিডা দিবে। আমার নবী বারবার আক্রান্ত হয়, বারবার আমার নবীর উপর আক্রমণ করে, বারবার আমার নবীর উপর কষ্ট দেয়, কিন্তু রাহমাতুল্লিল আলামিন বলে সম্ভব নয়। আমাকে তোমরা মেরে ফেললো, আল্লাহর বাণী প্রচার করা আমার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। আমার মারা বহুদিন আমার আপনার নবীর উপরে টর্চারিং করলো, এবার তারা সুবুদ্ধি করলো এভাবে তো আর টর্চারিং করে হয় না, মুহাম্মদকে এবার একটা মানসিক নির্যাতন করণ লাগবো। মানসিক নির্যাতন কি? এরে ফেসে ফেলান লাগবো। ফেসে ফেলানি বুঝেননি, 2টারে দিয়া মাইল লাগাই দিয়া বিচারক বেড়া বিচার করে, ইডারে উড়াইয়া দে আর হিডারে 14 হাত মাটির তলে হামায়া দে। কথা কয় না, এটা হলো কথার ফেস। সাবধান, ফিডা একটা মাথার মধ্যে লইয়া লাইয়েন, এরপরে মানুষের কথার সিফাত পইরেন না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। মনে রাখবেন, পৃথিবীর জমিনে যুদ্ধ হয় 2 ভাবে। একটা হইলো ফিডাফিডির যুদ্ধ, আরেকটা হইলো মৌখিক যুদ্ধ। আমরা গাঁও গ্রামের মধ্যে ফিডাফিডি যুদ্ধটা খুব কম হয়, কিন্তু মৌখিক যুদ্ধটাই বেশি। 2 দলে 2টা দল থাকে, এই দলে 5 জন বা 10 জন, এই দলে 5 জন বা 10 জন, এই দলের 50,000 খাইছে, এই দলের 50,000 খাইছে। এটা আপনার এলাকাতে আছে না নাই? মৌখিক যুদ্ধ শুরু হয়ে যা, কারে কেডা জিতাইতে পারে, কারে কেডা হারাইতে পারে। কথা কোন ঠিক কিনা? হয় কিনা? এরকম হয় কিনা? আপনার এলাকাতে এরকম হয়নি? টিয়া কায়া বিচার করে, কি কায়া বিচার করে? টিয়া কায়া বিচার করে, আইন রে আইন বানা, গাইন রে আইন বানা। কথা কয় না, আরো জোরে কোন। কেউ কাকা আপনি কি বিচার করেন? সামনে উঠতেন কে লিখুন। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ও আজ যে কারণ কেমন দাগিয়া পড়বো, আল্লাহই ভালো। এ মুসলমান ভাইয়ার আমার, এই জন্য ও
ওরা চিন্তা করে দেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুব টর্চারিং করা হইল, এমনি তো আর আটকানো যাইতেছে না, এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানসিক নির্যাতন করতে হবে, ব্রেন টিট মার দিতে হবে, ব্রেনের মার দিতে হবে। বলে কেমনে মার দেওয়া যা? কো মুহাম্মদ রে আবল তাবল প্রশ্ন করুম। ওরা আয়েশা কি করলো? আবু জাহেল তার এক বন্ধু ছিল হাবিব ইবনে মালিক, তার বাড়ি ছিল সিরিয়া থেকে হাবিব ইবনে মালিককে মক্কার জমিনে ডাইকে আনলো, আইনা সুন্দর একটা মজলিস গঠন করলো। ওই মজলিসের মধ্যে জানায় দেওয়া হলো, হাবিব ইবনে মালিক বললেন, বন্ধু আমার, কিসের কারণে তুমি আমাকে সিরিয়া থেকে ডাইকে এই পর্যন্ত আনলা? বলে, বন্ধু আমার, মুহাম্মদ নামক একজন যুবক আছে, সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর ধর্ম প্রচার করে, তাকে আমরা একটু শায়েস্তা কেমনে করন যা, এটা একটা বুঝ পরামর্শ করার জন্য আপনাকে ডাকলাম। হাবিব ইবনে মালিক তখন ডাক দিয়ে বললেন, তাহলে শুনো, যাও কিছু যুবক যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সুন্দর করে বলবা এই মজলিসের মধ্যে আসার জন্য, যদি না আসে তাহলে গ্রেফতার করে নিয়ে আসবা। ওই যুবকরা আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে হাজির হইয়া গেল। রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি যেন তাদের সামনে তাদের মজলিসে যান, যদি না যান তাহলে আমরা আপনাকে গ্রেফতার করে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমাকে গ্রেফতার করে নিতে হবে না, আমি নিজে আমার সম্মান ইজ্জতে আমি চলে যাব। এমন সময় খাদিজা পিছন দিক থেকে কয়, নবী গো, আপনি সামনে যায়েন না গো নবীজি, ওরা পরামর্শ করতেছে কিভাবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা, দুনিয়ার জমিনে যেদিন আসছি রে, সেদিন থেকে আমি নিয়ত করেছি, আমি আমার আল্লাহর বাণী প্রচার করতে যদি মৃত্যুবরণ করতে হয় মরব, তারপরও আমি বাতিলের সামনে কখনো মাথা নত করব না। যেই মাত্র এই কথা বললেন, এমন সময় রাহমাতুল লিল আলামিন সামনের দিকে যাইবেন, পিছন দিক থেকে আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার, যাইয়েন না গো, আপনার মাও নাই, ওগো নবী, আপনার বাবা নাই, মক্কার বেঈমানরা আপনার আক্রমণ করবে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, বাধা দিও না রে আবু বকর, তুমি আমারে বাধা দিও না, আমারে যাইতে দাও, আমারে যাইতে দাও। পিছন দিক থেকে খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার যাইবারই হয় আমি খাদিজাকে সঙ্গে নিয়ে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনাকে একা যাইতে দিব না, আমাদেরকে আপনি সঙ্গে নিয়ে যান। এবার খাদিজাও আল্লাহ রাসূলের সঙ্গে গেলেন, আবু বকর আল্লাহ রাসূলের সঙ্গে গেলেন। সঙ্গে যখন সামনে গিয়া তাদের মজলিসের মধ্যে হাজির হইলেন হাবিব ইবনে মালিক, আমার নবীর চেহারার মধ্যে তার দুইটা চোখ পড়তে দেরি হইল। হাবিব ইবনে মালিক তার আসন থেকে দাঁড়াইতে আর দেরি করলো না, আসন থেকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল, সাইডের থেকে তুমি একটু সইরা বসো, এই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসবে। কার ইজ্জতার সম্মান বাড়াইতে চাও? কার চেয়ারটা না নিচে নাম? কথা কয় না, আরো জোরে কর। কার ইজ্জতার সম্মান কমাইতে চাও? কার চেয়ারটা না নিচে নামাইতে চাও? আল্লাহ যদি সম্মান বাড়ায় দেয়, তুই সামসিকা পিছনে লাগতে কি করবি? এ মুসলমান ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন, যেই মাত্র আল্লাহ রাসূল স্টেজের মধ্যে গিয়া চেয়ারের মধ্যে বইল, আবু জাহেল তুই গেছে, এর বাত মরে গেছে। আবু জাহেল কো, সাম কি সমস্যাটা হইল? কি একটা সর্বনাশ হইল রে আমার ইজ্জতের চেয়ার, সেই চেয়ারটা আমার ছাড়ন লাগলো। এই কথা কয়ে আয় পিছনে বসছে। এবার হাবিব ইবনে মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ,
তুমি নাকি নিজেকে রসুল দাবি করো? বলে হ্যাঁ, আমাকে মহান আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়েছেন। হাবিব ইবনে মালিক বলে ভালো কথা, তুমি যদি রসুল হও তাহলে আমি জানি গো অন্যান্য আসমানি কিতাবের মধ্যে আখির জামানা পয়গম্বরের কিছু নিদর্শন লেখা আছে, তবে শুনো সেই কিতাবগুলোর মধ্যে লেখা আছে তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন। মহান আল্লাহ তাকে কিছু মুজিজা দান করবেন, তিনি মুজিজা দেখাইতে পারবেন। ও মুহাম্মদ, তুমি যদি আখিরি জামানার পয়গম্বর হও তাহলে আমাদেরকে কিছু মুজিজা দেখাও, তাহলে মনে কইরা নিমু তুমি আখিরি জামানার পয়গম্বর, তুমি সত্য রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন, ও হাবিব ইবনে মালিক, তুমি কি মুজিজা দেখতে চাও বলো? এমন সময় হাবিব ইবনে মালিক কয়, তাহলে হাসই কি তুমি দেখাইতে পারবানি? তুমি বলো কি মুজিজা দেখতে চাও? বলে আমার প্রথম নম্বর হলো আমি প্রথম নম্বর মুজিজা দেখতে চাই। মুহাম্মদ তাকায়া দেখো সূর্যটা এখন অস্তে চলে যাইতেছে, তাকায়া দেখো সূর্যটা অস্তে চলে যাইতেছে। এই সূর্যটাকে তুমি অস্তে নিবা, অস্তে নিয়া চন্দ্রকে বলবা সে যেন ঠিক মাথার উপরে আইসা দাঁড়ায়, এবং সেই মাথার উপরে দাঁড়ানোর পরে তুমি তোমার শাহাদত আঙ্গুলের ইশারা দ্বারা চন্দ্রকে তুমি 2 টুকরা করবা। শুধু 2টা টুকরা করলেই কাজ এখানে শেষ নয়, তারপরে ইশারা দিয়ে জমিনে আনবা, তোমার পাঞ্জাবির আতা দিয়া ঢুকাইয়া কলার দিয়ে আবার তুমি বের করাইবা, আবার ঠিক মাথার উপরে নিয়ে দাঁড় করাইবা, 2 টুকরাকে আবার এক করবা। এবার তুমি তাদেরকে বলবা তারা যেন এই চন্দ্র যেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে কালেমার সাক্ষ্য দেয়। আচ্ছা, এটা কি আল্লাহ রসুলের কাছ থেকে প্রশ্নের উত্তর জানতে চাইলো না আটকাইতে চাইলো? উদ্দেশ্যটা মূলত কিতা মনে করুন, এটা কি সাধারণ না অসাধারণ? এরপরে আল্লাহ রসুল বলেন আর কি? বলে 2 নম্বরে হলো, ও মুহাম্মদ, আমার বাড়ির মধ্যে আমার একটা মেয়ে আছে বিকলাঙ্গ, তুমি যদি মেয়েটারে ভালো করে দিতে পারো তাহলে মনে করবো তুমি সত্য রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে কি? এমনি হাবিব ইবনে মালিক কয়, আমার ভিতরে কি আছে না আছে আমি কি কল্পনা করি এটাও কোন লাগবো? আচ্ছা কোন এগুলা কি কোনো মানুষের দ্বারা কখনো সম্ভব? দুনিয়ার কোন মানুষ কি সূর্যকে সেই ইশারা দিয়া অস্তে নেওয়াই আবার সূর্যকে উঠাইতে পারবে? এটা কি দুনিয়ার কোন মানুষের সম্ভব? আচ্ছা এটা না সম্ভব মাইনা লইলাম, তাহলে মানুষের ভিতরে কি কল্পনা আছে এটা কি হে কইতে পারবো নি? পারবো? আরো জোরে কয় না সম্ভব। এরপরে রাহমাতুল লিল আলামিন বললেন, চাচা গো, জানি আপনি আমার আটকাইবার জন্য এই 3টা প্রশ্ন করছেন, এই 3টা মুজিজা দেখানোর জন্য আপনি আমার এই প্রশ্নগুলা করছেন। সমস্যা নাই ও চাচা, আমার একটু সময় দিতে পারবেন নি? আমিও আমার মালিকের সাথে একটু পরামর্শ কইরা লাই। এমন সময় হাবিব ইবনে মালিক বললেন, ঠিক আছে মুহাম্মদ যাও, তোমাকে সময় দেওয়া হলো। দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবাইলে কুবাইস নামক পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়াইয়া নবী আমার 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করেন আর ডাইকা বলেন, আল্লাহ দেখেন আমার উম্মতেরা কি পরিমাণ আমারে কষ্ট দেয়, আল্লাহ আমাকে কিরকম প্রশ্ন করে, আল্লাহ কেমনে গো তাদের প্রশ্নের জবাব দিব, এই 3টা মুজিজা আমি কেমনে দেখাইব? এই কথা বলেন আর রাহমাতুল লিল আলামিন 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। আমার তো অবস্থায় মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করবা সূর্য চন্দ্র এবং সূর্যকে বানাইছে। জিবরাইল আইসা আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, রাসূল আমার সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কেন কান্না করেন? নবী গো এই চন্দ্র এবং সূর্যকে বানাইলো আমার হাবিব। ডাক দিয়ে বলেন, আমার মহান রব আল্লাহ বানাইয়েছেন। এমন সময় জিবরাইল কয়, নবী গো
আল্লাহ যদি বানায় থাকে, তাহলে আপনার রব যদি আল্লাহ হয়ে থাকে, আর সেই রব যদি চন্দ্র এবং সূর্য বানায় থাকে, তাহলে আপনার এত চিন্তা কিসের গো নবীজি? জান মক্কার বেঈমানদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন আর বলে দেন, আসো এই মুহূর্তে আমি আমার মৌজুদা দেখায় দিব, আসো। যেই মাত্র রাসূল জাবাইলে কুবাইস থেকে নামলেন, হাত মে কাবার সামনে গিয়ে দাঁড়াইয়া আমার রাসূল দুইটা হাত এভাবে করলেন, করে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা আসো, তোমাদের সঙ্গে খেলা হবে। আমার রাসূলের খেলা দেখতে চায়। তোরা খেলো জমিনও, আমার রাসূল খেলো আসমানে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কয় না? হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, যেই মাত্র এই ঘোষণা শুনলেন মক্কাবাসীরা তো আশ্চর্য হয়ে গেছে। কি কয় এগুলা? মুহাম্মদ চন্দ্রকে দুই টুকরা করে লইব, কেমন কথা এগুলা? তো মানার মতো কোনো কথা নয়। আমার ভাইয়েরা, সমস্ত মক্কাবাসীরা একটা মাঠের মধ্যে জড়া হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সূর্যকে অস্তে যাওয়ার নির্দেশ করলেন, সঙ্গে সঙ্গে সূর্যটা অস্তে চলে গেল, পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে চন্দ্রকে ডাক দিয়ে বললেন, চন্দ্র রে আয় আয়, আজকে মক্কার জমিনে একটা খেলা দেখাইতে হবে। সঙ্গে সঙ্গে চন্দ্র মাথার উপরে এসে দাঁড়াইয়া গেল। যেই মাত্র চন্দ্র মাথার উপরে এসে দাঁড়াইল, রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হইয়া রাসূল আঙ্গুল দ্বারা ইশারা করলেন, আসো। যেই মাত্র আসো বললেন, সঙ্গে সঙ্গে একটা টুকরা আসমান থেকে চলে আসলো। একটা টুকরা আয়েশা পাঞ্জাবির হাতা দিয়া দুইটা কলার দিয়ে বের হইয়া গেল। রাহমাতুল লিল আলামিন বলে, যাইস না, যাইস না রে, মক্কার বেঈমানগুলার গালের মধ্যে দুটো জুতা দা বাড়ি দিয়া যা। হে মুসলমান ভাইয়ের আমার, এবার চন্দ্র ঠিক মাথার উপরে দাঁড়ায় গেল। চন্দ্র যে মাত্র মাথার উপরে দাঁড়ায় গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাসূল বললেন, দে একটা জুতার বাড়ি। এবার কালেমা পড়ে চন্দ্র কি পড়ে? কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে আরো দেখায় আমনি, না না আর দেন লাগতো না, বুঝ হইছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এবার আল্লাহর পয়গম্বর চন্দ্রকে বললেন, যাও চন্দ্র তুমি অস্তে যাও। চন্দ্র অস্ত চলে গেল। রাহমাতুল লিল আলামিন সূর্যকে ডাক দিলেন, আয় তুই তোর জায়গার মধ্যে চলে আয়। সূর্যটা জায়গা পর্যন্ত চলে আসলো। এইবার আবি ইবনে মালিক কয়, বুঝে হইছে 10 ভাত টিপ দম লাগে না। আপনারা ঘরের বিড়িতে যে ভাত নান দে, একটা একটা করে নামায় টিপ্পা টিপ্পা দেহে না, একটার মধ্যে টিপ দিয়ে 10টার কবর লইলি তারে। এবার হাবিব ইবনে মালিক কয়, বুঝা হয়ে গেছে, আর আমার বুঝানো লাগতো না। এবার হাবিব ইবনে মালিক একটা দৌড় মারছে বাড়ির মধ্যে, গিয়ে দেখে তার বিকলাঙ্গ মেয়েটা বাড়ির সামনে দিয়ে বাবার জন্য অপেক্ষা করতেছে। কি সুন্দর করে হাঁটতেছে, হাঁটে আর বাবার জন্য অপেক্ষা করে। এমন সময় যেই মাত্র হাবিব ইবনে মালিক বাসায় ঢুকলো, বাবাকে সুন্দর করে সালাম দিলেন আর ডাক দিয়ে বলে, আব্বা গো তুমি কি মুসলমান হইছো নি? এমন সময় হাবিব ইবনে মালিক কয়, আমি তো মুসলমান হয় নাই। এমনি মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমি তো মুসলমান হয়ে গেছি। এমন সময় বাবা ডাক দিয়ে বলে, ও আমার মেয়ে, কেমনে তুমি মুসলমান হইলা? কেই বা তোমারে মুসলমান বানাইলো? বলে, আব্বা গো বিগত কালকে রাত্রে যখন আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে ডাক দিয়ে বলল, ও যুবতী তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, মহান আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। আব্বা আমি যেহেতু বিকলাঙ্গ, দুনিয়ার কোনো কিছু দেখতে পাই না, দুইটা চোখ অন্ধ, হাঁটতেও পারি না, পা দুইটা লুলা, এই জন্য আমি সাথে সাথে কালেমা পড়লাম। কালেমা পড়তে দেরি হইল, মহান আল্লাহ আমার উভয় চোখ এবং উভয় পা দিতে দেরি করলেন না। আমরা সুবহানাল্লাহর মধ্যে পাওয়ার নাই? আর জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে কয় সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইয়ের আমার, হাবিব ইবনে মালিক কই আরো বুঝা হইছে। একটা দৌড় মাইরা আবার মক্কায় আইসা ডাক দেখো, মুহাম্মদ দুইটা মৌজুদা পায়ে গেলাম, 3 নাম্বার। এমন সময় ডাক দেখো, 3 নাম্বার আর কি মৌজুদা দেখবেন? আপনার ভিতরে জল্পনার কল্পনা হইল, এই দুইটা মৌজুদা যদি আমি দেখাইতে পারি, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবেন। তোমার কথা তো পুরাড়ই মিল্লা গেছে, তাহলে আর দেরি কিসের? এই মুহূর্তে আমার কালেমা পড়ায়া তাড়াতাড়ি মুসলমান বানায়া না।
এবার হাবিব ইবনে মালিকরে যখন পড়ায় কয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু জাহেল কয় আমার কপাল তো টানা ফালাইলো। হাবিব ইবনে মালিক এনে আয়া হে তোমার কপাল টানা ফালাইয়া দিছে, আমার নেতৃত্বের মধ্যে পিঁপড়া ধরাই লইছে, আমার নেতৃত্বের মধ্যে পানি ডাইলা দিছে, আমার নেতাগিরি লইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কয় না, আরো জোরে কয় না। এ মুসলমান ভাইয়ের আমার, কথা তো এখানেই শেষ নাই। যাই হোক, আমি এই পর্যন্ত কথা আর লম্বা করতে চাই না। যাই হোক আমার মুসলমান ভাই, যেই মাত্র আবু জাহেল এই অবস্থা দেখলো, এবার আবু জাহেল চইলা গেল হাবিব ইবনে মালিক বাড়ির মধ্যে চইলা গেলেন। যেই মাত্র হাবিব ইবনে মালিক বাড়ির মধ্যে চইলা গেলেন, 16টা উট বুঝাই কইরা আল্লাহর পয়গাম্বরের জন্য সিরিয়া থেকে খাবার পাঠাইলেন, মাল পাঠাইলেন। এবার আবু জাহেল গেছিল হরিণ শিয়ার করতে, এমনি দেখা যা পথের মধ্যে 16টা উট বুঝাই করতে মাল। আবু জাহেল দূরে গিয়া জিজ্ঞাসা করলো এই মাল কেডা পাঠাইলো? কো সিরিয়ার হাবিব ইবনে মালিক পাঠাইছে। কো কার জন্য পাঠাইলো? কো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য পাঠাইছে। কো তুই গে তোরা কইস নাই কথা, তোরারে কিছু দিয়া জ্বালায়, তোরা পথের থেকে ফিরে গিয়া কইবে মুহাম্মদ আমরা মাল দিয়াই পড়ছি। এমনি হেরা কো কিল খাইতিনি কথা কয় না, আরো জোরে কয় না, পথ ছাড়বে না কিল খাইতে। এমনি আবু জাহেল কি কইছ? আমি যে মক্কার লিডার এটা জানোস না? কত লিডারই লয়ে তুই গিয়া বইয়া থাকগা, কত লিডার কিলাইয়া সমান বানায় লাইছি। কথা কয় না। এক কথা আর দুই কথার মধ্যে দুম দারক্কা 100 আবু জাহেলের উপরে হয়ে গেছে গা। আবু জাহেলের ফিডার আওয়াজে মক্কাবাসী দুইরা গিয়া বাইরে গিয়া দেখে আমরা নেতারা তো ফিরে লাইতাছে। কথা কয় না। নেতারে দিক গণদুলাই কেস্তাছে, নেতারে বাঁচাইবার লাগি সব কেতারা দুইরা গিয়া পড়ছে। কেতাও তো উপরে দিয়ে কোন রকম নেতারে বাঁচাইছে। বাঁচানির পর রাহমাতুল্লিল আলামিন যখন সংবাদ পাইলেন, এবার রাহমাতুল্লিল আলামিনের সামনে হাজির হইছে। কতরা মারামারি করলে কি লইয়া? এমনি এই সিরিয়া থেকে যারা আসছিল এরা হুজুর মাল নিয়ে আসলাম আপনার জন্য। এ নেতার ঘরের নেতা কারুয়া ক মুহাম্মদের মাল দেওয়ান লাগতো না, কিছু লইয়ে যাইগা আর পথ থেকে তোরা যাইগা। আবু জাহেল ডাক দিয়া কইতা মিছা কথা, আমি তো কোনোদিনও কইছি না এই মাল হাবিব ইবনে মালিক আমার লাগি পাঠাইছে। আল্লাহর নবী শুনবে আবু জাহেল রে বুঝ বুঝানির চেষ্টা করলো না। হে তো গাউরা, হে কিতা, হে গাউরা, হের বাপ দাদা 14 গোষ্ঠী গাউরা আছেন। কথা কোন ঠিক কিনা? হে গাউরার ঘরের গাউরা বুঝলো না, হের বাড়ির বিদ্যা না। আমরা বাংলাদেশের মানতে গিয়া মুক্তা তৈয়া, এ সেঙ্গা কান্দির মানছে গিয়া হ্যাঁ মুক্তা তুই আইছে। কথা কয় না, আরো জোরে, আরো জোরে। এর গাউরামির কারণে এই গাউরার ঘরে গাউরা মানলো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোরে কেমন মুসলমান ভাইয়ের আমার, নজর ইবনে আরাস আর উকবা ইবনে আবি মুঈদ কাফেলা বানাইয়া মক্কা মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাইয়া মদিনার সমস্ত আলেমদেরকে একত্রিত করলেন। ডাইকা একত্রিত কইরা বললেন, ও মদিনার আলেমরা, মক্কার জমিনের মধ্যে একজন যুবক আছে যার নাম মুহাম্মদ। মুহাম্মদ সম্পর্কে তোমরা কি জানো? সে তো নিজেকে আখেরে জামানার পয়গম্বর দাবি করে। এমন সময় মক্কার মদিনার আলেমরা ডাক দিয়ে বললেন, ও মক্কার হারিস ইবনে নজর, ও উকবা ইবনে আবি মুঈদ, শুনো তিনি সত্য রসুল কিনা এটা আমি একটা মাপ কাঠি দিয়া দেই। ওই মাপ কাঠি দিয়ে মাপ দিলে বুঝালাইবা। বলে কি মাপ কাঠি? বলে মাপ কাঠি হলো 3টা। প্রথম নম্বর হইল ও নজর ইবনে হারিস, ও উকবা ইবনে আবি মুঈদ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা 3টা প্রশ্ন করবা। কয়টা? 3টা প্রশ্ন করবা। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা কালেমা পয়রা মুসলমান হয়ে যাইবা। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তোমাদের মনে যা চাই তা তোমরা কইরা লাইও। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এ মুসলমান আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বরের কথাটা যেই মাত্র বর্ণনা জানায়া দিল, এই নজর ইবনে হারেস উকবা ইবনে আবি মুঈদ মক্কার জমিনের মধ্যে প্রবেশ করলেন। মক্কার জমিনে প্রবেশ করিয়া তাদের
উস্তাদ যারা আছেন, নেতা কেতা ফাতি নেতা ফাতি কেতা যিনি আছেন সব্বির কাছে 3 প্রশ্নের কথা জানাইয়া দিল। এবার নেতা আবু জাহেল দল বল লইয়া আমার নবীর কাছে যখন চলে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার কাছে আমরা 3টা প্রশ্ন করব, ওই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি তুমি 3টা প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে তোমার কবর আছে। কথা কয় না। আল্লাহ রাসূল বললেন, করেন, কি প্রশ্ন করবেন? এবার মক্কার বেঈমানদের মধ্যে আবু জাহেল আর নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, তারা আল্লাহর রাসূলকে ডাক দেয়, কই মুহাম্মদ কোন বাদশা ছিল সারা পৃথিবী ভ্রমণ করেছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী কোন বাদশা ভ্রমণ করেছেন, ওই বাদশার নাম কি বলে দাও। হ্যাঁ, ছোট না বড়? 2 নম্বর, ও মুহাম্মদ আসহাবে কাফের ঘটনা সম্পর্কে তুমি কি জানো? আসহাবে কাফের পরিপূর্ণ ঘটনা তুমি বলিয়া দাও, পরিপূর্ণ ঘটনা তুমি বইলা দাও। এমন সময় রাহমাতুল লিল আলামিন বললেন, আর কি? বলে, মুহাম্মদ রূহ কি, রূহ কোত্থেকে আসে, রূহের বর্ণনা দাও। আচ্ছা, 3টা প্রশ্ন কি সাধারণ না অসাধারণ? কথা কয় না। আমার মায়েরা লক্ষ্য করে দেখেন, এই অবস্থায় রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে আপনারা আগামীকালকে আইসেন। এই কথা বইলা তাদেরকে বিদায় জানায়া দিল। পরের দিন মক্কার বেঈমানরা ডাক ডুল ফিরাইয়া আল্লাহর রাসূলের কাছ থেকে 3 প্রশ্ন জানার জন্য আসছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিনের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতরণ করে নাই, রাহমাতুল লিল আলামিনকে এই 3 প্রশ্নের জবাব জানায়া দেন নাই। যেই মাত্র এই কথা মক্কার বেঈমানরা আল্লাহ রাসূল কাছে জিজ্ঞাসা করলেন 3 প্রশ্নের কথা, এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমার কাছে তো ওহী নাযিল হয় নাই। মক্কার বেঈমানগুলা আমার নবীর মাকে নিয়ে গালি দেয়, আমার নবীর বাবাকে নিয়ে গালি দেয়, আমার নবীর বংশকে নিয়ে গালি দেয়, আমার রাসূলকে কটাক্ষ করে কথা বলতে শুরু করলো। ওরা যায় আমার রাসূলকে গালি দিতে শুরু করলো। আমার নবী তাদের গালি শুই না বড় দুঃখিত হইলেন, বড় কান্না করতে লাগলেন। একদিন এক সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ায় কান্না করতে লাগলো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, কেন রে তুমি এরকম ভাবে কান্না করো? ডাক দিয়ে বলেন, রাসূল গো, কেউ যদি আমারে গালি দিত নবীজি তাহলে আমি এতটা কষ্ট নিতাম না। কেউ যদি আমাকে আঘাত করত আমি এতটা কষ্ট নিতাম না। কেউ যদি আমাকে আঘাত করে কথা বলতো আমি এত কষ্ট পাইতাম না। ওগো নবীজি, আমি মক্কার এমন একটা রাস্তা দিয়া, ওই রাস্তা দিয়ে আসতেছিলাম গো নবীজি। আসার সময় মক্কার বেঈমানগুলো আমারে দেইকা রাসূল গো আপনারে গালি দেই গো নবীজি, আপনার মাকে গালি দেই গো নবীজি, আপনার বাবাকে গালি দেই গো নবীজি। ওগো রাহমাতুল লিল আলামিন, এই গালিগুলো যখন আমি শুনতে পাই গো নবী, আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। নবী গো, আমার কলিজা চিরে কান্না আসতেছে। নবী গো, মক্কার বেঈমানগুলার 3 প্রশ্নের জবাব কি আপনি দিতে পারবেন না? রাহমাতুল লিল আলামিন মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় কান্না করতে লাগলেন। কিছুদিন 2 দিন পরে আবার আরেকজন সাহাবী এসে ডাক দিয়ে বলেন, নবী গো, মক্কার বেঈমানরা তো আপনারে গালি দেয়, 14 দিন অতিবাহিত হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত ওহী নাযিল হয় না। মক্কার বেঈমানরা আমার রাসূলকে যখন গালি দিতে লাগলো, এমনি একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমানরা তো গালি দিতেছে আপনার আপন চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। ওগো নবীজি, ওই উম্মে জামিল মক্কার করে ডুইকা নবী গো আপনার ব্যাপারে অপবাদ চালাইতেছে গো নবীজি। মক্কার করে ডুইকা বলে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বুইলা গেছে, মুহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো ওই শয়তানের এখন আর আসে না, মুহাম্মদের রব মুহাম্মদকে বুইলা গেছে। নবী গো, এরকম ভাবে আপনারা পৌঁছাছি
আপনার বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে দিল। মায়ার নবী আরো ব্যতীত হইতে লাগলেন। আপন চাচি মায়ের জায়গায় তার সম্মান, আপন চাচি হইয়া আমার নবীর বিরুদ্ধে এরকম কুৎসা রটনা শুরু করলো। নবী আমার আকাশের দিকে মাথাটা উঠায় ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না গো, ওগো আমার রব আমার আর সহ্য হচ্ছে না, আমি আর ব্যথা সইতে পারছি না গো আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন আর ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল আমার বন্ধুকে তাড়াতাড়ি কষ্ট দূর করে দাও। জিব্রাইল আইসা প্রথমে আমার রাসূলকে সালাম দিলেন, প্রথমে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ও নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কান্না কইরেন না, আর মনের মধ্যে কষ্ট নিয়েন না, মহান আল্লাহ আমাকে নাজিল করছেন। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল আমার কি অপরাধ, আমার কি অন্যায় রে, 14টা দিন আমার মক্কার বেঈমানদের গালি শুনতে হইল। এমন সময় জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলার সময় ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 14 দিন ওহী নাজিল করা বন্ধ রাখলো। এমন সময় জিব্রাইল ডাক দিয়ে বলেন, হুজুর এবার শুনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা পরিপূর্ণ নাজিল করলেন। এই যে সূরা দুহার শানে নুজুল, মহান আল্লাহ সূরা দুহাটা পরিপূর্ণভাবে মক্কা নগরীতে আমার রাসূলের কষ্টের ব্যথার কারণে নাজিল করলেন। এই সূরা দুহার মধ্যে মহান আল্লাহ আমার নবীর সাথে এমন কিছু ওয়াদা করছেন, ওয়াদা করার মতো করছেন। একটা কথা বইলা দিয়েছেন, রাসূল আপনি কি মনে করেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে বইলা গেছে। ওগো নবী আল্লাহ কসম খাইতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওগো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দিনের গুরুত্বপূর্ণ কিছু অংশের কসম খাইলাম, রাতের গুরুত্বপূর্ণের কিছু অংশের কসম খাইলাম। ওগো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার রব আপনাকে ভুলে নাই। তো মনে রাখবেন, দুনিয়ার জমিনে আপনার পিছনে যদি কেউ লাইগাও যায়, আপনারা দুনিয়ার সবাই যদি কষ্ট দেয়, আমার রব বলেন, বান্দা তোর পিছনে দুনিয়ার সবাই লাগতে পারে, আমি তো আছি তোর সামনে। মন ভাঙ্গার কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কথাবার্তার উপরে আমল করার তৌফিক দান করুক। আমি যে 5টা আমলের কথা বলছিলাম মনে আছে তো ইনশাআল্লাহ, 3টা গুণের কথা বলছিলাম মনে আছে তো ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই আমলগুলো আমরা করব। আর আজকের আলোচনা এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।